শীত যাবো যাবো করছে, তাই যাওয়ার আগে আর একবার নলেন গুড় থাকতে থাকতে বানিয়ে তো নিতেই হবে আর একবার, না? মানে এই স্বাদটা মুখে নিয়ে রেখে দিয়ে তারপর শীতকে বিদায় জানাবো। টাটা বাই বাই করে শীত, কারণ আরও 1 বছরের অপেক্ষা করতে হবে আবার এই স্বাদটা পাওয়ার জন্য। মানে নলেন গুড়ের পায়েস যাই বলো, জাস্ট এই শীতকালে পুরো বছরটা ওয়েট করে থাকি কিন্তু এই নলেন গুড়ের পায়েস খাওয়ার জন্য। তো শীত যেতে যেতে, শীতকে বিদায় জানানোর মুহূর্তে আরও একবার পায়েস বানিয়ে নিলাম। আর আমার পায়েস কিন্তু আমি, যেমন তোমরা ডালে ফোড়ন দাও, আমি তেমন পায়েসে তড়কা ফোড়ন দিই। তো কোন তড়কা ফোড়ন দিয়ে আজকে আমার পায়েস বানানো? আজকে না, আমার পায়েসটা মানেই আমি ফোড়ন দিই পায়েসে। তো দেখো, দুধ কিন্তু আমি একেবারে ঘন ঘন করে জাল দিই, বুঝতেই পারছো কতটা ঘন। আর এই ঘন ঘন দুধের মধ্যে কিন্তু চালটা অলরেডি ভালো করে ফুটে গেছে। যখন ফুটে যাচ্ছে তখন গ্যাসটাকে সিম করে দিয়ে দিলাম গুড়। পায়েস যখন মোটামুটি কমপ্লিট, তখন যেমন ডালে একটু তড়কা মারি না, এবার দেবো তড়কা মারবো। এই দেখো, এখানে তড়কা রেডি হচ্ছে। ফোড়ন পায়েসে আমি ফোড়ন দিই। এই দেখো, ফোড়ন তৈরি হচ্ছে পায়েসের। আমরা দিই না ডালে ফোড়ন আলাদা করে, ছ্যাঁক ছুক করে, আমি পায়েসে ফোড়ন দিচ্ছি। চলো, ফোড়ন রেডি, এবার ছ্যাঁক করে ছেঁকে দেবো। ছ্যাঁক ছুক করে ফোড়ন দিয়ে দিলাম। ছ্যাঁক ছুক ফোড়ন হয়ে গেল পায়েসের। কমপ্লিট পায়েস মশাই। এবার তো ডেকোরেশন দেখো তো কেমন হলো।